নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। এখন তো শীতকাল, বাঁধাকপি খুব পাওয়া যাচ্ছে। আজ তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপির ঘন্ট। এটা ভাত, রুটি সব কিছুর সাথে অসাধারণ খেতে লাগে। যে কোনো নিরামিষ দিনে আমরা এটা বানিয়ে নিতে পারি। চলো প্রসেসটা শুরু করা যাক। আমার নিরামিষ বাঁধাকপির ঘন্ট করার জন্য আমি প্যানে প্রথমে সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হচ্ছে, আর এদিকে আমি বাঁধাকপিটা একটু নুন দিয়ে মেখে ভালো করে রেখেছি, তাহলে জলটা কিছুটা বেরিয়ে যাবে। এটা করে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যে 1/4 টিস্পুন আমি জিরে দিয়ে দিলাম। এবার এতে দুটো আমি মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটা আগে দিয়ে ভেজে নেব। একটুখানি হলুদ আর নুন দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক অনেকটা ইন্সপায়ার করে আমাদের। আর যদি বেশি ভালো লেগে থাকে অনেক অনেক করে বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। আদাটাকে ভালো করে ভেজে নেব। সাথে দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটাও একটু নরম হওয়া অবধি আমি ভাজবো। এবার গুঁড়ো মশলাগুলো দেবো। 1 টেবিল স্পুন আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন আমি রোস্টেড জিরে, এটা কিন্তু এমনি জিরে না, রোস্টেড জিরে, আর 1/4 টেবিল স্পুন আমি হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে আলুর সাথে টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ আমি নুন দিয়ে দেবো, আর 4টে কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর মটরশুঁটি, শীতকালে মটরশুঁটিতে অনেক ওঠে, তো মটরশুঁটিতে বাঁধাকপি ভীষণ ভালোই লাগে খেতে। মটরশুঁটিও দিয়ে দিলাম। আমার চ্যানেল যারা আজকে নতুন বন্ধু আছেন, এই ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে বলবেন না, তাহলে যখন যা রেসিপি আমি দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার যে বাঁধাকপিটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম, বাঁধাকপিটা কিন্তু নরম হয়ে আছে, সেটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপিটা এবার এর সাথে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা আমি কিছুটা নুন দিয়ে মেখে রেখেছিলাম, আর এই গ্রেভিটার মধ্যেও কিন্তু আমি নুন দিয়েছি, সেহেতু এখন আর নুন দিচ্ছি না। আর লাস্টে যদি মনে হয় বাঁধাকপিটা কিন্তু আরেকটু মজবে ঝোলের সাথে, যদি মনে হয় যে আমাকে নুন আরেকটু দিতে হবে, তখন আমি নুন টেস্ট করে নুন অ্যাড করব। এখন আর নুন দিচ্ছি না। এটা ভালো করে মিশিয়ে নেব, আর বাঁধাকপিটার সাথে মশলাটা এবার কষবো। যাদের গ্যাস অম্বলের ধাত আছে তারা কিন্তু বাঁধাকপিটা ডাইরেক্ট খাবেন না, তারা একটু না ভাপিয়ে নেবেন, নুন জলে ভাপিয়ে সেই জলটাকে ফেলে দেবেন। ফেলে দিয়ে তারপর বাঁধাকপিটাকে রান্না করবেন, তাহলে কিন্তু প্রবলেম হবে না। আর বাঁধাকপিটা যদি একটু ভাপিয়ে নেন তাহলে এই সেদ্ধ হতে খুব একটা টাইম নেবে না, ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমার আলু আর বাঁধাকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, শুধু আমি একটু জলটা শুকিয়ে নেব। এই সময় 1 চামচ একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম, আর 1 টিস্পুনের মতন আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটা বেশ ভালোই লাগে গন্ধটা। আপনারা চাইলে ঘির বদলে
আপনারা একটু ধনেপাতাও দিয়ে দিতে পারেন, সেটাও ভালো লাগে ধনেপাতার গন্ধটা। এটাকে আমি জলটাকে শুকিয়ে নিচ্ছি। আমার বাঁধাকপির ঘন্ট একদম রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। আমি নুনটাও দেখে নিয়েছি, একদম ঠিক আছে নুনটা। এবার আমি নামিয়ে ফেলবো। আজকের ভিডিওটা এই অবধি, আমাদের দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে নেক্সট পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।